প্রিয় নবী বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। রাসূল বলেছেন, যে লোকটা মরলো ওর কিয়ামত তখন থেকেই শুরু। রাসূলের বক্তব্য, আমার নয়। যে লোকটা মরলো তার কিয়ামত তখন থেকেই শুরু। কেমন? কিয়ামত যেমন মানুষের কৈফিয়ত বা হিসাব নিকাশ নেয়ার দিন, তো কি যিনি যখনই কবরে যান তথা যিনি যখনই মৃত্যুবরণ করেন তার কৈফিয়তের পালা তখন থেকেই শুরু। কিয়ামতে হবে সকলকে একসঙ্গে বিচারের ময়দানে হাজির করে হিসাব নিকাশ, আর কবরে কবরে হবে প্রত্যেকের পার্সোনালি ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত হিসাব নিকাশ। ফলে রাসূল বলেছেন যে যখনই মরেছে তার কিয়ামত তখনই শুরু হয়ে গেছে। এখন আপনি বলুন, আমি পৃথিবীতে কোন অবস্থাতে, কোন নীতিতে, কোন রীতিতে চলছি সেটা আমি জানি। আপনি কোন নীতি, কোন রীতি, কোন মানসিকতা নিয়ে আপনি চলেন সেটা আপনি জানেন। এখন যদি মনে হয় যে আমি এই মুহূর্তে আল্লাহ যদি আমাকে ডেকে নেন, তাহলে আমার প্রিয়জনেরা খুব বেশি বেশি কাল জোহর পর্যন্ত সময় নেবে কবরে আমাকে দিতে, তার বেশি না। তো আমাকে কবর দিলে আমি আল্লাহ পাকের ফেরেশতারা যে যে প্রশ্নগুলো করবেন তার যথার্থ উত্তর দিতে পারবো। এই মানসিকতা, এই হিসাব নিকাশ যদি আপনি আমি নিজেরা করে নিতে পারি, তাহলে তো সত্যকারের বুদ্ধিমান এবং তিনি পরকালে চিন্তা রেখেই দুনিয়া করছেন বলা যাবে। কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনার নিজের প্রশ্ন নিজের কাছে উত্তর খুঁজুন। যে আমি মরে গেছি, আমাকে প্রিয়জনেরা কবরে দিয়ে চলে এসছে, ফেরেশতা এসে আমাকে বললেন তোমার রব কে? আমি এর উত্তরটা দিতে পারবো কিনা। এখন যদি মনে করেন হুজুর আমি এই মুনকার নাকিরের সওয়াল এবং জবাব দুটোই খুব সুন্দর করে মুখস্থ করেছি, প্রিয় ভাই, এই মাটির নিচের জগৎটা এমন একটা জগৎ যেখানে মুখস্থ করলেই বলা যাবে না, আবার না শিখলেও বলা যাবে। যেমন একটা উদাহরণ নেন, সারা বিশ্ব জুড়ে যত ভাষার মানুষ রয়েছে, এই মরার পরে প্রত্যেকের ভাষা হবে আরবি, অথচ যে আরবির আইনও জানে না। খোদ ইমানদার মুসলমানরাই আইন অক্ষরটা দেখতে কি রকম তাও জানে না, কিন্তু সে যখনই চলে যাবে কবরে তাকে তো ফেরেশতা মারাফাত প্রশ্ন হবে আরবিতেই, মান রব্বুকা। সে কি করে বুঝবে? তাহলে নিশ্চিত কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তার ওই শব্দটা, বাক্যটা বুঝবার মতন শক্তি তাকে দেবেন। তাহলে সে আরবি না জেনেও ফেরেশতাদের আরবি প্রশ্ন যেমন বুঝবে যথারীতি। দুটি দিক, নেগেটিভ এবং পজিটিভ, দু রকমের অ্যান্সার। পজিটিভ অ্যান্সার দিয়ে কেউ বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। কেউ নেগেটিভ অ্যান্সার দিয়ে বলবে হা হা লা আদরি, হায় পরিতাপ, আমি তো জানি না। এখন আপনি বলুন, যে লোকটা জীবনে আরবি পড়িনি, তাহলে সেই লোকটা কবরে যেয়ে আরবি ভাষা বুঝছে কি করে, আর আরবি ভাষায় উত্তর দিচ্ছে কি করে? তাহলে বুঝতে হবে নিশ্চিত এই মাটির উপরের জগৎটা একরকম, মাটির নিচের জগৎটা আর এক রকম। তো যেমনটা আরবি না জানা মানুষ আরবি প্রশ্ন বুঝবেন, আরবি উত্তর দিবেন, এটা যদি হয় যুক্তিসঙ্গত সম্ভব, তাহলে আপনি বলুন আপনি মুনকার নাকিরের সওয়াল মুখস্থ করে যাবেন, অথচ
আপনি তার জবাবের গুণ জোগাড় করেননি। তাহলে আপনি যদি জবাবের গুণ জোগাড় না করেন, আপনি যতই মুখস্থ করে যান, আপনি কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করলেই ভুলে যাবেন, স্বাভাবিক। এটা মুখস্থ করার বিষয় নয়। বরং এটাকে মনে রাখুন, কেউ যদি মুনকার নাকিরের সওয়াল জবাব মুখস্থ নাও করেন, আর তিনি যদি তার জবাবের গুণ যদি জীবনে জোগাড় করেন, যেমন মুনকার নাকির জিজ্ঞাসা করলেন তোমার রব কে, আমি বললাম আমার রব আল্লাহ। তিনি আমাকে জিজ্ঞাসা করবেন তোমার নবী কে, আমি বললাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাকে বললেন তোমার ধর্ম কি, আমি বললাম আমার ধর্ম ইসলাম। এই যে আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বা রাসূল, আর ইসলাম আমার ধর্ম। আপনি আমি যতদিন পৃথিবীতে বেঁচে আছি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এই আল্লাহকে রব বলার জায়গাটাকে ঠিক রাখতে পেরেছি কি পারি, এই গুণটা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে আমি জবাবে বলছি, কিন্তু সত্যি আমার গুণগত, আমার কার্যগত বিষয়ে ওই নবীকে আমার রাসূল হিসাবে আমি মর্যাদা দিতে পেরেছি না পারিনি। ইসলামটাকে আমার ধর্ম হিসাবে আমি জবাবে স্বীকার করেছি, কিন্তু আমার প্র্যাকটিক্যাল লাইফে, আমার বাস্তব জীবনে ইসলামটাকে আমার ধর্ম হিসাবে আমি মান্যতা দিতে পেরেছি না পারিনি। প্রিয় ভাইরা, আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে যদি এই ধরুন এই তিনটি, বাকিগুলো থাক, জি, এই তিনটেকে আমি যথার্থ বাঁচার জীবনে আমি মূল্য দিতে পেরেছি না পারিনি, এই ব্যাপারটা আমাকে এখন ঠিক করতে হবে। যত বক্তৃতা শুনি, যত লম্বা চওড়া কথা শুনি, ভাই কাজে যদি লাগাতে হয় তাহলে এই শেষবেলায় আব্দুল কাইয়ুম যে কটা কথা বলছে বাস্তবের গুণের সঙ্গে মেলান, বাস্তবের গুণের সঙ্গে। জ্ঞানীদের জ্ঞান দিতে যাওয়াটাও বোকামি। সুতরাং আমি আপনাদের মতো সজাগ সচেতন জ্ঞানী মানুষদের জ্ঞান দিতে চাচ্ছি না, শুধুমাত্র একটু সমীক্ষা করার অনুরোধ করছি। ভাইয়েরা হন, মায়েরা হন, নিজেরটাকে ভাবুন যে সত্যিই যদি আমার জীবনে আমি আল্লাহকে রব হিসাবে সর্বস্তরে গুরুত্ব দিতে পারি, দিয়ে থাকি, দিয়ে যাই, দিয়ে চলছি, তাহলে আমি কবরে ফেরেশতাদের জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মান্যতা দিয়ে চলছি, আমার সংসার জীবনেও রাসূলকে মেনে চলি, আমার ব্যবসার জীবনেও রাসূলকে মেনে চলি, আমার রাজনীতির জীবনে আমি রাসূলকে মেনে চলি, আমার শিক্ষার জীবনে আমি রাসূলকে মেনে চলি, আমার ব্যক্তিগত জীবনেও আমি রাসূলকে মেনে চলি, ছেলেপুলেগুলোকে মানুষ করার ক্ষেত্রেও রাসূলের নীতি আদর্শকে মেনে চলি। যদি আমার বিবেক সায় দেয় যে সত্যি সর্বক্ষেত্রে সর্বময়দানে আমি রাসূলুল্লাহকে মেনে চলি, তাহলে মুনকার নাকির যেই জিজ্ঞাসা করবেন আমি বলতে পারবো যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3, ইসলাম আমার ধর্ম। আমি জবাব মুখস্থ করেছি, ইসলাম আমার ধর্ম। ভাই সেই ইসলাম ধর্মের মৌলিকত্ব একটু বুঝতে হবে, একদম অল্প কথায়। মৌলিকত্ব কি? তো ইসলাম ধর্মের একেবারে মূল হলো যে প্রথমত এই অদৃশ্যের বিষয়গুলিকে বিনা তর্কে, বিনা যুক্তিতে বিশ্বাস করে নেওয়া, একদম গোড়ার কথা। আল্লাহ, রাসূল, ফেরেশতা, কিতাব, ভাগ্যের ভালো মন্দ, কবর থেকে উত্থান এবং হাসরের দিনে একত্রিত হওয়া, এই মৌলিক বিষয়গুলোকে একদম নিখুঁত বিশ্বাস করা লাগবে। এটা বিশ্বাসের অঙ্গ। এরপরে যদি বলা যায় তাহলে বলতে হবে যে প্রিয় নবী বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ।
প্রয়োজন মতো। একটু আগেই তো কয়েক মিনিট আগেই মাতিন সাহেব বলে গেলেন না যে অন্তত পক্ষে কোরআনটা শেখার জন্য। শেষ কথা এরকম ছিল না? হ্যাঁ, ওই কথাটার গুরুত্ব দিয়ে আমি বলছি, খুব ভালো করে বুঝুন। ওই কথাটার গুরুত্ব আপন জায়গায় রাখুন। কোরআন প্রত্যেকের জন্য শেখার আবশ্যকতা রয়েছে। ছেলে, মাঝবয়সী, বুড়ো, কচি মেয়ে, যুবতী মেয়ে, বৃদ্ধা মহিলা, সবার জন্য কোরআন শেখার দাবি আপ টু ডেট, মৃত্যু পর্যন্ত। ও 80 বছরের বৃদ্ধার জন্য, যে বয়স 80 হয়ে গেছে, কোরআন শেখার আর দায়িত্ব নেই, নেভার, তাও না। একদম মরণ দুয়ার পর্যন্ত, সেন্স থাকা পর্যন্ত কোরআন শেখার দাবি প্রত্যেকের কাছে। ও দাবি থেকে ইসলাম কখনো পিছিয়ে যায় না। এটাকে মনে রেখে এবার একটা কথা বুঝুন, মনে ভাবুন। একজন লোক তার টোটাল লাইফে তিনি কোরআন পড়তে পারেননি, টোটাল লাইফে তিনি কোরআন শিখতে পারেননি, কিন্তু ওই মানুষটা অন্যভাবে তিনি শিখেছেন। তিনি শিখেছেন নামাজের শর্তগুলো, তিনি শিখেছেন নামাজের রোকনগুলো, তিনি শিখে নিয়েছেন নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, তিনি শিখে নিয়েছেন উযু কি করে করতে হয়। তিনি নামাজ পড়ার মতো 2-4টে সূরা শুনে শুনে হোক আর বাংলা কোনো নামাজ শিক্ষার বই পড়ে হোক তিনি মুখস্থ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, তার 15 বছর বয়স যখন থেকে রানিং নামাজ পড়া ফরজ হয়েছে, তিনি বাস্তবে নামাজটা কাজে লাগিয়েছেন। ভালো করে বুঝুন, কোরআন তিনি পড়তে শেখেননি, কিন্তু তার মৌলিক যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো ধারা পদ্ধতি, নিয়ম কানুন, সূরা, দোয়া, কালাম, মসলা মসাইলগুলো যে কোনো ভাবে শিখে নিয়ে তিনি আমল করছেন। বিশ্বাস করুন, যদি কোনো ব্যক্তি কোরআন না শিখতে পারেন কিন্তু আমলের ক্ষেত্রে মানুষটা নামাজ পড়েছেন, বড় লোক, জাকাতের মশলাটা শিখে নিয়ে টু দি পয়েন্ট জাকাতটা আদায় করেছেন, শরীর সুস্থ আছে, রোজার মশলাটা জেনে নিয়ে রোজাটা রেখেছেন, আল্লাহ টাকা দিয়েছেন কাবা শরীফ পর্যন্ত যাওয়ার, হজের মশলাগুলো জেনে বুঝে নিয়ে তিনি হজটা পালন করেছেন, তার আব্বা মা আছে তাদের সেবা যত্ন শ্রদ্ধা বজায় রেখেছেন, ছেলে মেয়ে আছে, স্ত্রী রয়েছে, তাদের হকগুলোকে আদায় করেছেন। বিশ্বাস করুন, এই যে আমলগুলো না, এর একটাও কোরআনের বিপক্ষে নয়, সবগুলো কোরআনের আমল। সুবহানাল্লাহ। হয়তোবা বড়জোর লোকটা কোরআনটাকে রিডিং পড়তে পারেননি, কোরআনটাকে তিনি টানা পড়তে শেখেননি, কিন্তু এই যে টোটাল আমলের একটা চ্যাপ্টার আপনাদেরকে বললাম অল্প কথায়, এই টোটাল চ্যাপ্টারটাই তো কোরআনের। সুবহানাল্লাহ, কথা বোঝাতে পারছি? টোটাল চ্যাপ্টারটাই কোরআনের। সুতরাং যে মানুষটা এই আমলগুলো করলো, জি তিনি কোরআন পড়তে পারেননি, তার জন্য তাকে ইনশাআল্লাহ জাহান্নামে যেতে হবে না। কারণ আমি তার কারণ বলছি, বুঝুন ভাই। কোরআনটা না এই প্লেন তেলাওয়াত করা, কোরআনটা প্লেন তেলাওয়াত করা এটা বলো নফল, আর তেলাওয়াতের শুদ্ধ নিয়ম শেখা হলো ওয়াজিব। তাহলে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ার নিয়ম শেখা ওয়াজিব, আর শেখার পরে দৈনন্দিন জীবনে তেলাওয়াত করা নফল। কিন্তু নামাজের ভিতরে কোরআন পড়া ফরজ।
ফলে একজন মানুষ যদি চেষ্টা করে কোরআনটা টানা পড়তে নাও শেখেন, তো আশা করা যায় তিনি জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবেন। কিন্তু বাবা, একজন কোরআন শরীফ পড়া শিখেছেন, অথচ কোরআনের আমলের চ্যাপ্টার তার লাইফে খুঁজে পাওয়া যায় না, তাকেই কিন্তু কোরআন কিয়ামতের দিনে তার বিরুদ্ধে অভিযোগ তুলে জাহান্নামে নিয়ে যাবে। আমার কথা বোঝা গেল কি? কোরআন কিন্তু তার এগেনস্টে আল্লাহর কাছে অভিযোগ তুলবে। জি, কোরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, খুদ রাসূল আল্লাহর কাছে বলবেন, ইন্না হাযা কওম ইয়াহজুরুন মাহজুর, আল্লাহ এই সম্প্রদায়টা এরা কোরআনকে পরিত্যাগ করেছে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই সম্প্রদায় এরা কোরআনটাকে একটা পরিত্যক্ত অবহেলিত বিষয় হিসাবে এরা ত্যাগ করেছিল। আপনি যদি একটু ছাড়িয়ে বোঝেন, কিছু মনে নেন না, আমি শুধু বোঝাবার জন্য ছোট্ট করে বলছি। কোরআন ধরুন বাড়িতে পড়তে পারে, স্ত্রী পারে, মেয়েরা পারে, আমি হয়তো পারি না, ধরে নেন। তো আমার স্ত্রী কোরআন পড়ছেন, আমার মেয়ে কোরআন পড়ছে, অথচ সে কোরআনের আমল পর্দাটা করে না, অথচ সে সত্য কথাটা বলে না। কোরআনের আমল নির্দেশ ছিল, সে কোরআনের নিষেধাজ্ঞা মিথ্যাটাকেই ব্যবহার করে। হয়তোবা সেই ভদ্র মহিলা কোরআন পড়তে পারেন, অথচ তিনি কোরআনের বিপরীত পথে অবৈধ রোজগার করেন। হয়তোবা হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তার বাড়ি কোরআন, স্ত্রী কোরআন পড়ে, মেয়েরা কোরআন পড়ে, কিন্তু ভদ্রলোক হয়তো সুদ সহ ভিন্ন ভিন্ন অবৈধ রোজগারের সঙ্গে যুক্ত। তাহলে কি দাঁড়ালো? পরিবারটাতে কোরআন পড়াটা চালু আছে, কিন্তু কোরআনের চরিত্রটা, কোরআনের আমলটা ওই পরিবারে বাস্তবায়িত হচ্ছে না। ভাই, ওইখানেই রসুলের অভিযোগ কিয়ামতের দিনে, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, এই কওমেরা এরা কোরআনটাকে পরিত্যক্ত বিষয় হিসাবে অবহেলা করেছিল। প্রিয় ভাই, এই জন্যই আমি আপনাকে বলতেছিলাম যে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেবো আমি, তো আমি মুখস্থ করে নিয়েছি জবাবটা। রব্বি আল্লাহ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল ইসলামু দীনি, আমি খুব সুন্দর করে মুখস্থ করেছি। কিন্তু আমি আল্লাহকে রব বলে সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারিনি ভাই, দাঁড়িয়ে থাকতে পারিনি। আমি কখনো ভেবে বসেছি অন্যায় পথে না গেলে রুজি হবে না, মিথ্যা কথা না বললে ব্যবসা করা যাবে না, এ জমানায় সুদ না খেলে ধনী হওয়া যাবে না, এ জমানায় জড়িবুটি যা আছে সব নিতে হবে, নাইলে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না। তাহলে আমি আল্লাহকে রব বলে সে জায়গায় দাঁড়িয়ে থাকতে পারলাম কই বাবা? রোগ হয়েছে ভাবছি, নিশ্চিত চিকিৎসা করার অনুমতি শরীয়তে আছে, কিন্তু অমুক ডাক্তারের কাছে না গেলে আমার রোগ সারবে না, কিংবা অমুক ডাক্তারের কাছে গেলাম বলে আমার রোগ সেরে গেছে। ভাই, এটা তো আল্লাহকে রব বলার দাবির পক্ষে নয় বাবা। চিকিৎসা জায়েজ, কিন্তু এর পরেও তো বিশ্বাস রাখতে হবে আল্লাহর ইচ্ছা হলে সারবে, আল্লাহর ইচ্ছা না হলে সারবে না। জি, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতেই তো আমাকে আল্লাহকে রব বলার পরিচয়টা প্রমাণ দিতে হবে। এই জায়গাগুলোতেই তো আমাকে আল্লাহর প্রতিপালকত্বের মান রাখতে হবে। তিনি আমার রব, তিনি আমার প্রতিপালক। ফলে আমি ন্যায্য হালাক খাটনি খেটেছি, এরপরে তিনি আমার শাক ভাত খাওয়াবেন না মাছ ভাত খাওয়াবেন সেটা তার ব্যাপার।
তার ব্যাপার। আমি আল্লাহর দিন ধর্ম পালন করি, এরপরে আল্লাহ আমার রোগ দেবে না আমাকে সুস্থ রাখবে? আল্লাহ আমাকে বারবার রোগ দেবে না আল্লাহ আমাকে সুস্থ করেই জীবনটা কাটিয়ে দেবে? ব্যাপারটা তার, ব্যাপারটা কার? ফেরাউনের জীবনে সর্দি কাশি হয়নি, এর মানে ফেরাউন ভালো তা নয় বাবা। রসুলের জীবনে জ্বর হয়েছে, কঠিন জ্বর হয়েছে। রসুলের জীবনে বিষক্রিয়া হয়েছে। রসুলের জীবনে জাদুতে আক্রান্ত হয়ে রসুল 6 মাস পড়ে থেকেছেন। 6 মাস রুগ্ন হয়ে গেছেন, গায়ের শক্তি হারিয়ে গেছে, ওঠা চলার ক্ষমতা রসুলুল্লাহর ছিল না। নাউজুবিল্লাহ। আপনি কি বলবেন যে রসুলুল্লাহর কোনো দায় দোষ ছিল তাই আল্লাহ রোগ দিয়েছেন? আর ফেরাউন অসুস্থ হয়নি তার মানে কি ফেরাউন নির্দোষ ব্যক্তি? নেভার। বরং কথাটা এটা মনে রাখুন যে আপনি আলেম না, হাফেজ না, ডাক্তার না, মাস্টার না, সাধারণ লোক, আপনি হাড়ভাঙা খাটনি খেটে রোজগার করেন, বাচ্চা পোষা মানুষ, আপনি কত কষ্ট করে জীবন যাপন করছেন, সব কিছুর পরেও মনে রাখতে হবে একটা কথাই, জি, যে হালাতে আল্লাহ আমাকে রাখবেন ওই হালাতের উপরে সন্তুষ্ট থাকাই হলো ওই প্রভুকে প্রভু বলে মেনে নেওয়ার মান। সুখে থাকলে খুশি হব, বিপদে পড়লে আর ইন্নালিল্লাহ পড়বো না, ওটা তো আল্লাহকে রব বলার মানে নয় বাবা। ওটা আল্লাহকে রব বলার মানে নয়। খেতে দিলেও তিনি আমার রব, না খেতে দিলেও তিনি আমার রব, সুখিয়ে রাখলেও তিনি আমার রব, সুস্থ রাখলেও তিনি আমার রব, রোগাক্রান্ত করলেও তিনি আমার রব। সমাজ জীবনে অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, নিষ্পেষিত হচ্ছি, আমার রব জানেন, আমার প্রভু জানেন। তারপরেও আমাকে যখন এই অবস্থার ভিতর দিয়ে দিন কাটাতে হচ্ছে, আমার রব যদি ভালো মনে করেন তিনি এটা থেকে আমায় মুক্তি দেবেন। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে বাবা, এই মনটা তৈরি করতে হবে বাবা। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য নমরুদ চরকাতে বসালো, চরকাতে বসা ইব্রাহিম, আল্লাহ পাকের বৃষ্টির দায়িত্বের ফেরেশতা এসে বললেন যে আপনি একবার শুধু বলুন মুষলধারে বৃষ্টি বর্ষণ করে ওই নমরুদের অগ্নিকুণ্ডটাকে নির্বাপিত করে দেই, নিভিয়ে দেই। হযরত নবী ইব্রাহিম বললেন আমি আপনাদের কাছে এই বলে সাহায্য চাইতে রাজি নই। চলে গেলেন। বাতাসের ফেরেশতা এলেন যে আপনি শুধু বলুন একটা প্রবল ঝড় প্রবাহিত করব, নমরুদের অগ্নিকুণ্ড উড়িয়ে নিয়ে গভীর সমুদ্রে নিমজ্জিত করে দেবে। হযরত ইব্রাহিম কি চ্যাম্পিয়ন জবাব দিলেন, বললেন আপনারা কেন আমাকে বিরক্ত করছেন? আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমাকে পরীক্ষাটা দিতে দেন। আর একটু মহব্বত করে বলেন, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমাকে পরীক্ষাটা দিতে দেন। কি ভাষা, কি মানসিকতা! এই কঠিন বিপদ শুধু নমরুদের লোকেদের চরকাটা ঘোরানোর অপেক্ষা নমরুদ ইব্রাহিম যে পড়বে গভীর অগ্নিকুণ্ডে, তিনি পরিষ্কার বললেন আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমার পরীক্ষাটা দিতে দেন। প্রিয় ভাই, যখন উনি চরকা থেকে বেরিয়ে গেছেন, ধরে নেন চরকার অগ্নিকুণ্ডের মাঝামাঝি, ফেরেশতা এসে বললেন আপনি এখনো একটু সাহায্য চান, আমরা সাহায্য করব। তিনি এক কথায় বলেছিলেন দেখুন আল্লাহ আমার রব আর আমি সেই আল্লাহর খলিল। আল্লাহ যদি চান এই আগুনে আমাকে পোড়াবেন, আমি ইব্রাহিম তাতে খুশি। সুবহানাল্লাহ।
তিনি যদি চান আমাকে পোড়াবেন আমি এতে খুশি, তিনি যদি চান আমাকে নাজাত দেবেন আমি তার বন্ধু, আপনাদের কারুর সাহায্য লাগবে না, ঠিক সময় হলে আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। তখন তো তিনি অগ্নিকুণ্ডের দিকে যাচ্ছেন। হযরত ইমাম নববী লিখেছেন, তিনি যখন একদম আগুনের কাছাকাছি, ওই সময় বললেন হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি এই চূড়ান্ত সময় ওই আল্লাহর উপরে ভরসা করছি। পৃথিবীর বিরল বেনজির ঘটনা, যা আজও ইতিহাসে জ্বলজ্বল করছে। নমরুদের তৈরি অগ্নিকুণ্ড হলো ফুলের বাগান। এটা কি? কিচ্ছু না ভাই, একদম একটাই জিনিস, সেটা হলো যে আল্লাহকে রব বলে দাঁড়িয়ে থাকার ফল, আর কিচ্ছু না। আল্লাহ আমার রব, আগুনে পোড়াবেন তিনি জানেন, রক্ষা করবেন তিনি করবেন, খাওয়াবেন আমায় তিনি খাওয়াবেন, রোগ দিয়ে ফেলে রেখে দেবেন তিনি রাখবেন, আমাকে দুর্বল করেছেন তিনিই করেছেন, সবল করার দরকার লাগলে তিনিই করবেন, রোগ দিয়েছেন মুক্ত করবেন তিনিই করবেন, এত খাটাখাটি করছি তাও সংসারে অভাব মেটে না, তিনিই করাচ্ছেন, তিনি জানেন, তিনি জানেন। জি, কত ছেলে আমার কাছে এসে বলে হুজুর রোজগার করি তা থাকে না, এত রোজগার করি তাও দেনা ছাড়ায় না। বিশ্বাস হচ্ছে আমার কথা? কত ছেলে বলে। জি, বিশ্বাসটা তো করতে হবে যে এর পিছনেও রয়েছে ওই আল্লাহর ইচ্ছা। তাহলে জীবনব্যাপী আল্লাহকে রব বলে অটল অনড় অবিচল দাঁড়িয়ে থাকতে হবে সর্ব অবস্থায়। যেটা আমার হচ্ছে ওটা আমার আল্লাহ দেখছে। যদি আমার জন্য কষ্টের হয়, কষ্ট দূর করালে আল্লাহ করাবেন, আর যদি আল্লাহর ইচ্ছা হয় আমারে কষ্ট দেবেন, কেউ দূর করে দিতে পারবে না। তবে সেটা রোগ হলে চিকিৎসা করা জায়েজ আছে, তাই মন বোঝানোর জন্য চিকিৎসা করি। বিশ্বাসটা তো করতে হবে আল্লাহ সারাবার মালিক। সম্মানিত ভাই, আমি কথাটাকে আবার রিপিটিং করে বলছিলাম যে আল্লাহকে রব বলে অটল অনড় দাঁড়িয়ে যাওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এর উপরে সন্তুষ্ট থাকা।